Hello friends, I am Morani from Purva Bardhaman district. Welcome back to my channel Fluent English Speaking with Morani. I hope you are doing great and practicing spoken English every single day. সো বন্ধুরা, যখন তোমরা ইংলিশ প্র্যাকটিস করো, কখনো কখনো কি মনে হয় যে ইংলিশ ইজ টু মাচ হার্ড, ইংলিশ স্পিকিং নট আ ইজি টাস্ক? অ্যাকচুয়ালি এটা মনে হয় যখন আমরা প্রত্যেকেই ইংলিশ মিডিয়াম অ্যাকচুয়ালি ইংলিশ স্পিকিং জার্নিতে থাকি, তখন এটা প্রত্যেকের মনে হয় আমরা যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট, আমাদের যাদের এনভায়রনমেন্ট নেই, তাদের এটা প্রত্যেকের মনে হয়। অ্যান্ড দ্য বিটার ট্রুথ ইজ, ইয়েস, স্পিকিং ইংলিশ নট আ ইজি টাস্ক। হু ইজ ফ্রম বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট অ্যান্ড হু ইজ বিলং ফ্রম ভিলেজ এরিয়া? Because we don't have the environment to speaking English. We don't have the speaking partner to speak in English, right? And actually we have to create an environment for speaking English. We have to put lot of effort and hard work to speak in English. We don't get easily anything. কারণ যারা ধরো ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, তারা যখন স্কুলে যাচ্ছে, তাদের টিচাররা ইংরেজিতে কথা বলছে, তাদের বন্ধুরা ইংরেজিতে কথা বলছে। আর যাদের বাড়িতে প্যারেন্টস ইংরেজিতে কথা বলে, তাদের তো সোনায় সোহাগা। বাট আমাদের যাদের এই সুবিধাটা নেই, তাদের জন্য ইংলিশ অফকোর্স ইজ এ হার্ড সাবজেক্ট, অ্যান্ড ইংলিশ ইজ নট আওয়ার মাদার টাং। ইংলিশ ইজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, টু ইট ইজ ভেরি হার্ড টু লার্ন ইংলিশ। কারণ এটা ভাবো যে আমরা যখন বাংলাতেই কথা বলতে শিখি, আমাদের মাতৃভাষায়, কতদিন সময় লেগেছিল? 3 থেকে 4 বছর। তবেই আমরা স্পষ্টভাবে কথা বলতে পেরেছি 3-4 বছর বয়সে। তো এখন যদি আমরা ইংরেজি শিখতে চাই 6 মাস কিংবা 3 মাসে, সেটা কি পসিবল? নো। সো যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখাই কিন্তু ভীষণ হার্ড। এটা নয় যে শুধু ইংলিশ, তুমি তামিল, তেলেগু, মারাঠি, গুজরাটি, স্প্যানিশ, জাপানিজ যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে যেতে পারো, সেটা কিন্তু ভীষণ হার্ড। তবে হ্যাঁ, এটা হার্ড ঠিকই, ইট ইজ নট ইজি, বাট it is not impossible. Don't make any lame excuses, because you can easily access everything. You can create your environment easily in nowadays using social media, right? এটা আমরা 2000 বা 1990 এ বিলং করছি না, ইট ইজ 2026। সো আমাদের কাছে কিন্তু সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে ইন্টারনেটে। সো তোমার ইংরেজি শক্ত লাগে, এটা যেমন খুব সত্যি কথা, তেমনি এটাকে প্র্যাকটিসের মাধ্যমে খুব সহজেই ইংরেজি বলাটা যে খুব সহজ, সেটাও সত্যি কথা। তো ইংরেজি কিভাবে তুমি সহজ বলবে, এত শক্ত বিষয়টাকে কিভাবে সহজ করবে, সেটার একমাত্র উপায় হচ্ছে প্র্যাকটিস। তুমি লিসেনিং প্র্যাকটিস করো। আর তুমি ভেবে দেখো না, তুমি তোমার মাতৃভাষা কিভাবে বলেছো, বাংলায় কিভাবে কথা বলেছো? শুনে শুনে না, ছোটবেলায় শুনে শুনে, আশেপাশের আমাদের পরিবার পরিজন আত্মীয়দের কাছ থেকে শুনে শুনেই বাংলা শিখেছো, রাইট? সেরকম ইংলিশ শিখতে গেলেও শুনবে, তুমি যত বেশি শুনবে তত বেশি বলতে পারবে। তাই প্রত্যেক দিন, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডে, তুমি ইংরেজি শোনো এবং বলো। লিসেনিং প্র্যাকটিস অ্যান্ড স্পিকিং প্র্যাকটিস ইজ ম্যান্ডেটরি ফর এভরি সিঙ্গেল ডে। তুমি যত প্র্যাকটিস করবে, যত স্পিকিং প্র্যাকটিস করবে, যত লিসেনিং প্র্যাকটিস করবে, তোমার ইংলিশ তত ভালো হবে। তোমার মাউথ মাসেলগুলো প্র্যাকটিস হবে, মাউথ মাসেলগুলো ট্রেন হবে। তাই প্রত্যেক দিন স্পিকিং আর লিসেনিং প্র্যাকটিস করবে, তাহলেই দেখবে যে তুমি ভালো করে ইংরেজি বলতে পারছো। আর এবার ধরো কতক্ষণ প্র্যাকটিস করবে,
কেউ বলছে যে আমি প্রতিদিন 15 মিনিট প্র্যাকটিস করছি কিন্তু বলতে পারছি না। আমার কোনো ইমপ্রুভ হচ্ছে না। ন্যাচারালি এটা হওয়ার কথাও নয়। যে 2 থেকে 3 ঘন্টা প্র্যাকটিস করছে তার কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে। অবশ্যই 15 মিনিট প্র্যাকটিস করলে হবে। কিন্তু সেটা দেরি লাগবে। ৪ বছর ৫ বছর দেরি লাগবে। কিন্তু যদি তুমি ৬ মাস বা ১ বছরের মধ্যে ইংরেজি বলতে চাও, অবশ্যই তোমাকে ১ থেকে ২ ঘন্টা প্র্যাকটিস করতে হবে। তবে ১ম এই যেন ১ থেকে ২ ঘন্টা প্র্যাকটিস করতে যেও না ইন ইউর ইনিশিয়াল ডে। তুমি যখন বিগিনার তখন শুরু করো ৫ মিনিট, দেন ১০ মিনিট, দেন ১৫ মিনিট, দেন ০.৫ ঘন্টা এইভাবে। দেন ৪০ মিনিট, ১ ঘন্টা। প্রত্যেকদিন ১ মিনিট করে টাইম বাড়াও। দেখবে মাসের শেষে কিন্তু 30 মিনিটস বেড়ে গেছে। আজকে যদি ৫ মিনিট করো, কালকে ৬ মিনিট, নেক্সট ডে 7 এইভাবে ইনক্রিজ করো। তো I hope this video is helpful for you. If it is, please like, share and subscribe the channel. See you in next video. Till then, tata, bye bye. Have a nice day.